নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কলকাতার একটি সুবিখ্যাত চিকেনের রেসিপি, যার নাম গোলবাড়ির চিকেন কষা। তো চলো দেখে নেওয়া যাক বাড়িতে খুবই সহজ উপায়ে এই চিকেন রেসিপি বানানোর পদ্ধতি। কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। এরপর পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজগুলোর রং হালকা লালচে হয়ে আসলে আলাদা পাত্রে এটা রেখে দেব। এখন আমরা আদা, রসুন এবং লঙ্কার একটি পেস্ট রেডি করে নেব। এখন আমাদের রেডি করে নিতে হবে এই চিকেনের আসল মশলা। মশলাগুলোকে কড়াইয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেবেন। দেখবেন মশলা থেকে একটি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হালকা গন্ধ বের হওয়া শুরু হলেই মশলাগুলোকে মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নেবেন। এরপর সেই গুঁড়ো মশলার সাথে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং সামান্য জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এরপর তেল গরম হয়ে আসলে আমরা দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটি ভালো করে তেলের সাথে মিশে গেলে আমরা এই সময় দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটিকে আমরা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটি 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে এই সময় আমরা দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এরপর সব কিছুকে ভালো করে ভেজে নেব। ঠিক সেই সময় আমরা দিয়ে দেবো চিকেনের পিসগুলো। এখন চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এরপর দিচ্ছি হলুদ, সবশেষে দিয়ে দিব আমাদের ভাজা মশলার পেস্টটি। এরপর মিডিয়াম হিটে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর লো হিট করে চিকেনটিকে ঢেকে দেবো। এরপর আমরা বানিয়ে নেব কাজু এবং শুকনো লঙ্কার একটি পেস্ট। দেখবেন চিকেন থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। ঠিক সেই সময় আমরা দিয়ে দেবো এই কাজু এবং শুকনো লঙ্কার পেস্টটি। এই সময় আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আবার সবকিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবেন চিকেন থেকে হালকা করে তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে। এই সময় আমরা অ্যাড করে দেবো লিকার টি। এই উপকরণটি পুরোপুরি অপশনাল। এরপর হাই হিটে সবকিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে। ব্যাস, খুবই সহজ উপায়ে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কলকাতার সুবিখ্যাত গোলবাড়ির চিকেন কষা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। ভাত কিংবা ফ্রাইড রাইস, তাওয়া রুটি, যে কোনো কিছুর সাথেই খুবই দুর্দান্ত খেতে এই চিকেন কষা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, এবং আরও নতুন ধরনের রেসিপি খোঁজ পেতে চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগ।